চোখ খুলে দেখে জাঙ্কুক তার দুপাশে হাত রেখে ঝুঁকে আছে। তের চোখগুলো বড় বড় হয়ে যায়। সে কি স্বপ্ন দেখছে নাকি? তড়িঘড়ি করে উঠে বসে। তৎক্ষণাৎ আবার জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। অস্থির কণ্ঠে বলে, আপনি সত্যি এসেছেন? আমার বিশ্বাস হচ্ছে না কেন। তের পিঠে হাত রাখে জাঙ্কুক। জড়িয়ে ধরে আছো অথচ বিশ্বাস করতে পারছো না? জাঙ্কুকের বুক থেকে মুখটা সরিয়ে আনে, কিন্তু আগের মতোই হাত দুটো দিয়ে জড়িয়ে ধরে জাঙ্কুককে। এক হাত জাঙ্কুকের গালে রাখে। রাগ করেছেন আমার উপর? জাঙ্কুক হাসে। প্রশ্নই ওঠে না রাগ করার। মজা করেছিলাম, তুমি বুঝতে পারোনি, ভেবেছো আমি রাগ করেছি। তে আস্তে করে থাপ্পড় দেয় জাঙ্কুকের বুকে। আমি কষ্ট পেয়েছি অনেক। ভ্রু কুচকায় জাঙ্কুক। কালকে থেকেও বেশি? তের চোখ বড় হয়ে গেছে। দিন দিন মানুষটা বেশ নির্লজ্জ হয়ে যাচ্ছে। উফ, রাখুন তো এসব কথা। তখন আসেননি কেন? মন চাইনি আসেনি, কিন্তু তোমার বাবা জানতো আমি আসবো। জাঙ্কুক থেকে ঘুরিয়ে টেনে নেয় তার কাছে। তের পিঠ থেকে আছে জাঙ্কুকের বুক বরাবর। জাঙ্কুকের হাত তের নরম পেটের ওপর। তের ঘাড়ে জাঙ্কুক তার ঠোঁটের স্পর্শ দিতে ব্যস্ত। কাপা হাতে স্পর্শ করে জাঙ্কুকের হাত। খাবেন? চলুন। তে আস্ত একটা নেশা। মাতাল স্বরে বলে, খাবো না, এখন শুধু ভালোবাসা হবে জান, শুধুই ভালোবাসা। ঢোক গিলে তে আবারও জাঙ্কুকের সেই রূপ। मेरे होश भी उड़ने लगे, मुझे मिलता सुकून तेरी बाहों में, जन्नत जैसी एक राहत है। एक बात कहूँ, क्या इजाजत है तेरे इश्क की मुझे। সকাল সকাল তের নানা আর জাঙ্কুক বসে বসে কথা বলছে। যখন 6:50 বাজে তখনই তের নানা জাঙ্কুককে রুম থেকে ডেকে নিয়ে আসে। এখন ধরে বেঁধে তার সাথে কথা বলছে। সারা রাত না ঘুমানোর ফলে এখন চোখ ফেটে ঘুম আসছে জাঙ্কুকের। কিন্তু তার নানা শ্বশুর যে হারে কথা বলা শুরু করেছে, ঘুম একবার যাচ্ছে তো আবার আসছে। জেনি তের নানাকে চা আর জাঙ্কুককে কফি দিয়ে যায়। বাবা, তে এখনো ওঠেনি? জেনির কথায় জাঙ্কুক তার মোবাইলে সময় দেখলো। সবে মাত্র 7:38 বাজে। কাল তেও ঘুমাতে পারেনি। এখন হয়তো তেকে উঠালে নিশ্চয়ই তার মাথা ব্যথা করবে। না, এখন ঘুমিয়ে থাকুক, আরো পরে তুলে দিলেই হবে। জেনি মাথা নেড়ে চলে যায়। জাঙ্কুক তার এক হাত মাথায় দিয়ে আছে। কফি শেষ করার পরও ঘুম যাচ্ছে না, আরো মাথা ধরে আছে। তের নানা চা খেতে খেতে ভ্রু কুঁচকে জাঙ্কুকের দিকে তাকায়। তুমি পুরুষ মানুষ হয়েও এত ঝিমাচ্ছ কেন? আমায় দেখেছো? না দেখলে এখনই তাকাও আমার দিকে। তোমার থেকে তো 10 গুণ ভালো আছি আমি। এভাবে আর বসে থাকতে ভাল লাগছে না জাঙ্কুকের। তখন না উঠলেই হতো, এখন বউকে বুকে জড়িয়ে ঘুমাতে পারতো। আপনি তো স্ট্রং ম্যান, তা দেখেই বোঝা যাচ্ছে। তের নানা একটু মুচকি হাসলেন। এসব বললে তার কাছে খুব ভালো লাগে, কিন্তু অনর্গলত কথা বলেই চলেছেন। জাঙ্কুক চুপচাপ শুনে যাচ্ছেন। এছাড়া আর কোনো উপায় নেই তার কাছে। কি আর করার, সকালটা এভাবেই কাটিয়ে দিল জাঙ্কুক। জেনি ইচ্ছে করে তেকে জাগিয়ে দেয়, যদিও জাঙ্কুক বলেছিল পরে জাগিয়ে দিতে, কারণ এ বাড়িতে জাঙ্কুক এখন নতুন জামাই। আগে অন্য হিসেবে আসলেও সে বর্তমানে এ বাড়ির জামাই। আর তের এতক্ষণ ঘুমিয়ে থাকাটাও জেনির পছন্দ না। জাঙ্কুককে বলা হয়েছে নাস্তা করার জন্য, কিন্তু সে এখন করবে না। তে ঘুম থেকে উঠলে তারপর একসাথে নাস্তা করবে। আর এজন্য কাইও নতুন জামাইকে ফেলে রেখে আর নাস্তাটা করেননি, তিনিও বসে আছেন। তাই জেনি তেকে ঘুম থেকে তুলে দেয়। তে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে আসে। জাঙ্কুক যে কেন তাকে ঘুম থেকে তুলে দেয় না সেটার হিসেবে সে মিলাতে পারছে না। জেনি তের হাতে সব নাস্তা টেবিলে এনে রাখে। জাঙ্কুক মাঝে মধ্যে তার বউকে আর চোখে দেখছে। এখন একদম গিন্নি গিন্নি মনে হচ্ছে প্রেয়সীকে। টেবিলে সব খাবার রাখার পর তে উচ্চস্বরে বলে, আপনারা খেতে আসুন। কাই জাঙ্কুকের হাত ধরে নিয়ে যায়। জেনি অনেকক্ষণ যাবত তেকে বলছে তাদের সাথে বসে নাস্তা করতে, কিন্তু প্রতিবারই তে বলছে সে পরে খাবে। জাঙ্কুক শেষের বারের সময় চোখ রাঙায় তেকে। ব্যাস, আর কি চাই? কোনো রকম কথা ছাড়াই তে খেতে বসে পড়ে। জেনি তার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছেন। তার পাশেই সবাই দাঁড়িয়ে আছে। জাঙ্কুক গিয়ে গাড়িতে উঠে বসেছেন। সবার একটা আবদার ছিল জাঙ্কুক আর তে যেন দুপুরের খাবার খেয়ে যায়, কিন্তু জাঙ্কুক কোনো মতেই রাজি হয়নি। টানা 2 দিন সে তার কাছ থেকে দূরে ছিল। এখন আর এভাবে বসে থাকতে পারবে না সে। প্রচুর কাজ জমা হয়ে আছে। গাড়িতে বসে জাঙ্কুক অপেক্ষা করছে তের জন্য। মেজাজ খারাপ হচ্ছে অনেক। আর এই মেয়েরও চোখের পানি শেষ হয় না। বিয়ের দিন তো এত কেঁদেছে, তার উপর এখন আবার কাঁদছে। তে আসলে এত কাঁদতে পারে সেটাই ভাবছে জাঙ্কুক। কাই তেকে নিয়ে আসে। তে গাড়িতে উঠে পড়ার পরপরই জাঙ্কুক সবার থেকে বিদায় নিয়ে গাড়ি স্টার্ট দেয়। অলমোস্ট 1 ঘন্টা লেট করে ফেলেছে তার প্রেয়সী।
ওড়না দিয়ে চোখ বারবার মুছে যাচ্ছে তে। কাদার কোনো শব্দ হচ্ছে না, তাও বিরক্ত লাগছে জাংকুকের। কাঁদছো কিসের জন্য? তুমি জানো না আমি সহ্য করতে পারি না। জাংকুকের দিকে তাকাইতে জাংকুকও তার দিকে তাকিয়ে আছে, মুখে কোনো উত্তর দিচ্ছে না তে। সে কিভাবে জাংকুকে তার মনের কষ্ট বোঝাবে? আদৌ কি সে বুঝবে? মুখটা ঘুরিয়ে তে সিটে হেলান দিয়ে বসে আছে, ভ্রু কুচকে তাকিয়ে আছে জাংকুক। এমনটা মোটেও সহ্য হচ্ছে না তার। তারপর জাংকুক তের উপর একটু ঝুঁকে আসে, ঘাড়ের চুলগুলো সরিয়ে সেখানে একটা বাইট করে। মুহূর্তেই ব্যথায় কুকড়ে উঠেতে সেখানটায় হাত চেপে ধরে আছে তে। ব্যথা পেয়েছি না আমি? জাংকুক আবারও গাড়ি স্টার্ট দেয়, নজর তার সামনের দিকে। তবুও গম্ভীর স্বরে বলে, ব্যথা পাওয়ার জন্যই তো দিয়েছি, আমার সাথে এমন করার শাস্তি এটা। তে বেশ অবাক হয়, শুধু তাকিয়ে আছে জাংকুকের দিকে। তার প্রশ্নের উত্তর না দেওয়ায় এমন করছে, আর সে যে কাল থেকে এতবার ইগনোর করছে সেটা। রাগে মুখ সরিয়ে নেয়তে, মানুষটাকে কিছু বলার ভাষাও নেই তার। জাংকুকের ইগনোরের পরও তো সে তার পাগলামোর সাড়া দিয়েছে, আর আজ সে এমন করছে। মোবাইলে কথা বলছে জাংকুক, পাশে বসা মেয়েটির দিকে তাকাচ্ছে বারবার, কিন্তু তার তো সেদিকে খেয়ালই নেই, সে বাইরের দিকে তাকিয়ে আছে। তারা বাসায় চলে আসে, জাংকুক তেকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ে। বাসায় একবারও ঢুকলো না, তেও কিছু বলেনি, সোজা বাসায় এসে পড়ে। তে প্রথমেই জিনের রুমে যায়, আজ বাসায় কেউ নেই বললেই চলে। নামজুন আর সুগাও বাসায় নেই, যে যার কাজে ব্যস্ত। জিন একা একা রুমে শুয়ে আছে। তে বাহির থেকে দরজায় হালকা আওয়াজ করে বলে, মা আসবো? তের কণ্ঠস্বর চিনতে ভুল করলো না জিন। আসো তে। শাড়ির আঁচল মাথায় দিতে তারপর রুমে প্রবেশ করে। জিন ইশারা করলেন তেকে তার পাশে এসে বসার জন্য। জাংকুক আসেনি মা? তে দুপাশে মাথা নাড়ায়। আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবার কোথায় যেন চলে গিয়েছে। তুমি জানো না কোথায় গিয়েছে? আমতা আমতা করে তে বলে, আমি আসলে জিজ্ঞেস করিনি মা। ও আচ্ছা, মনে হয় একদম সরাসরি আমার সাথে দেখা করতে এসেছো। এখনো ফ্রেশ হওনি বোধহয়, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আর শোনো, এখানে শাড়ি পরা লাগবে না, তোমার যেটাতে ভালো লাগবে তুমি ওইটাই পরবে। তে ফ্রেশ হতে চলে যায়, আর ফ্রেশ হয়ে একটা 3 পিস পরে নেয়। শাড়ি পরে হাঁটাচলা করতে ভীষণ কষ্ট হয় তার। রাত 11টায় জাংকুক বাসায় আসে, ঘামে পুরো শরীর ভিজে একাকার। সুগা, নামজুন, জিন বসে বসে কথা বলছে। চারপাশে তাকিয়ে দেখে তে এখানে নেই। তারপর জাংকুক সোজা তার রুমে চলে যায়, শাওয়ার নিয়ে বের হয়ে আসে। তে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, জাংকুকের চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। জাংকুক চুলের পানিগুলো মুছলো না, তের হাতের কবজি ধরে তার কাছে নিয়ে আসে। তে ভ্রু কুচকে তাকায় জাংকুকের দিকে। সকালের ব্যবহার কিন্তু এখনো ভুলেনি সে। তোমার ওড়না দিয়ে পানি মুছে দাও। তে জাংকুকের হাত সরিয়ে দেয়। পারবো না, আপনার কাজ আপনি নিজেই করুন। বুকে হাত গুজে সোজা হয়ে দাঁড়ায় জাংকুক। মুচকি হাসি দেয় জাংকুক। পরক্ষণেই হেসে তের কোমর জড়িয়ে ধরে। তে চোখ বড় বড় করে তাকিয়ে আছে জাংকুকের দিকে। মুহূর্তের মধ্যেই লোকটা কিভাবে তার রূপ পাল্টে ফেলে। তের গলায় জাংকুক তার ভেজা চুলের মাথাটা সেখানে রাখলো। বউ থাকতে আবার কিসের নিজের কাজ নিজে করব? তুমি আছো কি করতে তাহলে? এত বেশি রাগ করো না, হিতে বিপরীত হবে জান। বাধ্য হয়ে তে তার ওড়না দিয়ে জাংকুকের চুল মুছে দেয়। আলমারি থেকে জাংকুককে একটা টি-শার্ট বের করে দেয়। এখন চলুন, সবাই বসে আছে, একসাথে খাবার খাবে। তারপর তে সবাইকে খাবার বেড়ে দেয়। জিনের সাথে সবকিছু গোছগাছ করছে সে। ইয়নমিনের শরীর খারাপ, তাই জিমিন সেখানেই আছে। জাংকুক রুমে এসে শুয়ে পড়েছে, কার সাথে যেন মোবাইলে কথা বলছে। তের রুমে আসার শব্দ শুনে জাংকুক তাকায় সেদিকটায়। চোখের নিচে কালি পড়ে গিয়েছে মেয়েটার, দুরাত না ঘুমানোর ফলে। ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসে তে। তে চুপিসারে এসে জাংকুকের পাশে শুয়ে পড়ে। জাংকুক এখনো কথা বলছে। শর্টকাটে কথা শেষ করলো জাংকুক। তে ওদিকে ফিরে শুয়ে আছে, প্রেয়সীর সাথে ঘেঁষে শুয়েছে জাংকুক। ঘুমিয়ে গিয়েছো? জাংকুকের কথা শুনে তে উঠে বসে। না, ঘুমাইনি। উঠেছো কেন? না মানে। জাংকুক তের কথা শেষ করতে দিল না। তের মাথা তার বুকে চেপে ধরে। চুপ, কোনো কথা নাই। চোখের নিচে কালো হয়ে গিয়েছে, দেখেছো? কিন্তু কোনো কিন্তু নাই, আজ ঘুমাও। শরীর দুর্বল তোমার, কথা কাল সকালে বলা যাবে। আর একটা কথা যদি বলো তাহলে কিন্তু আমি আমার বুক থেকে তোমাকে সরিয়ে দিব। ঘুমাও জান, আদর পরে হবে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমি, তুমি ঘুমাও। চুপটি করে শুয়ে আছে তে। জাংকুক নামের মানুষটা সত্যিই মনোমুগ্ধকর। এই যে না বলা সত্ত্বেও ঠিকই তার প্রেয়সীর অবস্থাটা অনুভব করতে পেরেছে সে। মাথা তুলে তে জাংকুকের কপালে ঠোঁট ছুঁয়ে আবার সেখানটায় শুয়ে পড়ে।
ইয়নমিন এখন অনেকটাই সুস্থ। জাংকুক সোফায় বসে মোবাইল দেখছে, তার কোলেই ইয়নমিন বসে আছে। তে আর জিমিন দুজন সকালের খাবার তৈরি করতে ব্যস্ত। জিনও তাদের কাছে রয়েছে। আরিম এখনো ঘুমাচ্ছে। সুগা ঘুমের কারণে ঢুলতে ঢুলতে এসে জাংকুকের পাশে বসেছে। তাকে দেখে এমন মনে হচ্ছে যেন কত রাত ঘুমায়নি। জাংকুক একবার সুগার দিকে তাকিয়ে আবার মোবাইলে নজর দিয়েছে। জাংকুক, বেগমের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। সুগার এরকম কথায় জাংকুক তার দিকে ভ্রু কুচকে তাকায়। তুমি জানো কিভাবে? টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে সুগা আবার আগের জায়গায় আসে। এত সিরিয়াস অবস্থা করেছিস কেন? আদব বাঁচবে তো? বাহিরের মানুষেরা যদি জানে তুই এমন করেছিস তাহলে এবারের এমপি পদের নমিনেশন দিবে না তোকে। তাচ্ছিল্যের হাসি হাসে জাংকুক। এটা তো কিছুই না, সামনে আরো অনেক কিছু বাকি আছে। তুমি শুধু দেখতে থাকো। আর নমিনেশন, সেটা তো আমি পেয়ে গিয়েছি। এত বোকা মনে করেছ আমায়? ভাইয়ের কথায় অবাক হয় সুগা। উৎসুক স্বরে বলে, তোর মাথায় এত বুদ্ধি আসে কোথায় থেকে? উত্তর না দিয়ে জাংকুক সোফায় মাথা হেলিয়ে দেয়। আর এদিকে উত্তরের আশায় সুগা তাকিয়ে আছে। এক সময় সুগা উত্তর না পেয়ে ভেঙচি দিল, কিন্তু জাংকুক কোন রকম ভ্রুক্ষেপ করলো না। দেবর সাহেব আর ইয়নমিনের বাবা, তোমরা এসে নাস্তা করো। আর ডাকতে পারবো না কিন্তু। জিমিনের এক পাশে তে দাঁড়িয়ে ইয়নমিনকে জাংকুক খাইয়ে দিচ্ছে। সেদিকটায় তাকিয়ে আছে তে। সুগা এখন খাবে না বলে দিয়েছে। জিন আর জাংকুক খেতে বসলো। চুপচাপ খেয়ে জাংকুক উঠে পড়ে। হাত ধোয়ার সময় একবার তের দিকে নজর পড়ে তার। তে আর জিমিন পরে নাস্তা করে নেয়। সুগার জন্য অপেক্ষা করেন জিমিন। তার শরীরের যে কন্ডিশন, টাইম টু টাইম খাবার খেতে হয়। মাত্রই কয়েক মাস হয়েছে, এখনই এই অবস্থা। পরে তো আরো কত কিছু বাকি আছে। ইয়নমিনের অসুস্থতার জন্য জিমিন তার নিজের যত্ন ঠিক করে নিতে পারেনি। তার কারণে শরীরটা ইদানিং খুবই খারাপ লাগছে। জাংকুক ড্রয়ার থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজ বের করছে। একটু পর সে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবে। তে রুমে আসে। জাংকুক এখন বেডে বসে কাগজগুলো একটা একটা করে চেক করে নিচ্ছে। অফিসে যাবেন না? কাগজগুলো জাংকুক একটা ব্যাগে রেখে দিল। আয়নার সামনে এসে চুল ঠিক করছে। আজ অফিস নেই। অবাক নজরে তাকায় তে এমপি সাহেবের দিকে। যাবেন না তাহলে আজ? জাংকুক তের সামনে এসে দাঁড়ায়, কোমর জড়িয়ে ধরে। কেঁপে ওঠে মেয়েটা। বারবার বারণ করার পরও কেঁপে ওঠে। এমন স্পর্শ তো সহ্য হয় না। হুটহাট এর কাণ্ডে জাংকুক একটু চেপে ধরে। ভ্রু কুচকে তাকায় জড়িয়ে ধরা মেয়েটার দিকে। তুমি চাও আমি বাসায় থাকি? তের এক হাত জাংকুকের বুকে। আপনার কাজ আছে। আমি চাই না আমার জন্য আপনার কাজের কিছু হোক। তুমি বললে আমি সব কাজ ফেলে রেখে দিতে রাজি প্রেয়সী। জাংকুকের শুধু তুমি হলেই চলবে। এর দুগালে হাত রাখে জাংকুক। চোখ বন্ধ করে আছে মেয়েটা। তারপর জাংকুক একে শক্ত করে জড়িয়ে ধরলো। প্রেয়সীর ঘাড়ে মুখ গুজে দিল। প্রত্যেকটা নিঃশ্বাস উপচে পড়ছে ঘাড়ে। তে তার এক হাত দিয়ে জাংকুকের পাঞ্জাবি খামছে ধরে। থাকবো বাসায়? নরম স্বরে জাংকুক কথাটি বলে। তের বুক কেঁপে ওঠে। শরীরের প্রতিটি অঙ্গ বারংবার কেঁপে উঠছে। তাও কথা বলতে পারছে না। জাংকুক তেকে ছেড়ে দেয়। দ্রুত নিঃশ্বাস ওঠানামা করছে প্রেয়সী। হাসে ভয়ঙ্কর প্রেমিক পুরুষ। এইটুকুতেই এই অবস্থা। আবারও তের গালে হাত রাখে। আরেক হাত পিঠে রেখে তাদের মাঝে দূরত্ব গুছিয়ে দেয়। আর কাঁপতে হবে না, আমি আসছি। বাসায় এসে যতবার কেঁপেছো ততবারের হিসাব নিব। শাস্তি তোলা রাখলাম। দ্রুত পায়ে হেঁটে জাংকুক বের হয়ে আসলো রুম থেকে। বুকে হাত চেপে দাঁড়িয়ে আছে তে। মানুষটা আশেপাশে থাকলে সবকিছু ঘোলাটে লাগে তের। কিছু না কিছু করেই ছাড়বে। তে একবার বেডের দিকে তাকায়। অনেকগুলো কাগজ অগোছালো করে রেখে গিয়েছে জাংকুক। সেগুলো গুছিয়ে নিচে আসে। জাংকুক চলে গিয়েছে অনেকক্ষণ হয়েছে। আরএম এক এলাহি কাণ্ড বাঁধিয়ে ফেলেছে। আজ তিনি আর সুগা কেউই আজ কোথাও যাবে না বলে দিয়েছে। অনেক বড় একটা কেক নিয়ে আসে। তের হাতে সুগা কেকটা দিল। সে শুধু বোকার মতো চেয়ে আছে। জিন আসে নিচে। জিমিন আসেনি এখনো। আজ মূলত সুগা আর জিমিনের 6তম বিবাহ বার্ষিকী। তে জিব্বায় কামড় দেয়। কিভাবে যেন আজকের তারিখটা ভুলে গিয়েছে। জিমিন নিচে আসে। সুগার কাণ্ডে রাগ উঠছে তার। খুব বিরক্ত লাগছে এসব। তবুও শ্বশুর শাশুড়ির সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে জিমিন। জিন আর আরএম বেশ খুশি। জিন বলেই দিয়েছে আজ তিনি সব রান্না করবে। দুই বউয়ের ছুটি আজ, যদিও দুজন পাশে পাশে থেকেছে। সভায় আজ গুরুত্বপূর্ণ মিটিং চলছে। একটু পরে রাজনৈতিক মিছিল যোগ দিবে। মিটিং অলরেডি শেষের পথে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানসি হোক অভিযোগ তুলেছে, কেন বারবার আক্রমণ আসছে এত বড় নেতাদের ওপর। সবার মাঝখানে একমাত্র জাংকুকই মিটমিট করে হাসছে আড়ালে। বাহির থেকে আওয়াজ আসছে। সব ছেলেগুলো এসে পড়েছে যারা আজ জাংকুকের সঙ্গ দিবে। জাংকুক উঠে দাঁড়ায়। এসব মিটিং কাল
করব, মীমাংসা কাল করা হবে, আর আপনাদের সকল প্রশ্নের উত্তর দিবে বেগম। উনি সুস্থ হোক। আমার মিছিলে আপনারাও শামিল হবেন। চলুন। সবাই জাঙ্কুকের সাথে চললো। বাংসি হোক থতমত খেয়ে গেল। কখনো জাঙ্কুকের কাছ থেকে যথাযথ একটা উত্তরও পেল না। যাই সবার মধ্যে টুকটাক কথা বলতে পারে, জাঙ্কুকের সাথে একাকী থাকলে কখনো কথা বলার সাহস হয় না। বাংসি হোক নিজের শার্টের কলার ঠিক করলেন, তারপর রওনা হলেন মিছিলের উদ্দেশ্যে। সামনে ইলেকশন, এটা নিয়ে ব্যস্ত জাঙ্কুক। ইলেকশনের আগে প্রচারের কাজটা খুব দরকার। মাঝে মাঝে মিছিলে জাঙ্কুক যোগ দেয়, আর বেশিরভাগ সময় ছাত্রলীগের ছেলেরাও চেয়ারম্যান কাউন্সিলর মিছিল করে। আজ জাঙ্কুক করছে। সুগা বলেছে জিমিনকে শাড়ি পরতে, কিন্তু জিমিনের ভালো লাগছে না, সে পরতে চাইছে না শাড়ি। তে বলল, আপু ভাইয়া যেহেতু বলছে তাহলে একটু পরো না শাড়ি। জিমিনের শরীর দুর্বল, আর সুগার এমন পাগলামো সহ্য হচ্ছে না একদমই। জানিস আমার কত খারাপ লাগছে। সুগা কি এসব বোঝে? মানছি আমাদের বিবাহ বার্ষিকী, সে কি চোখে দেখে না আমি কত অসুস্থ? জ্ঞানহীন মানুষ কোথাকার। এই সময় প্রচুর মুড সুইং হয়। জিমিন বলেছে তেকে, একবার ভালো লাগবে তো আরেকবার খারাপ লাগবে, কিন্তু সুগা তো সব করেই এনেছে। হয়তো এখন ছোটখাটো আয়োজন করাতে রাগ লাগছে, আবার না করলেও জিমিনের মন খারাপ হয়ে যাবে। এই ভেবেই সুগা ছোট্ট একটা আয়োজনের ব্যবস্থা করেছে। আপু 5 মিনিটের জন্য পড়ো। ভাইয়া কত খুশি হয়ে করছে এসব, মানুষটা কষ্ট পাবে তো। আচ্ছা আমি তোমায় হেল্প করি, কি কালার শাড়ি পরবে বলো, আমি বের করে দিচ্ছি। মন শান্ত হয় জিমিনের। উঠে আলমারি থেকে কালো রঙের শাড়ি বের করে। সুগা চেয়েছে শাড়ি পরতে, তাই পরেছে। তে টুকটাকি সাহায্য সহযোগিতা করছে জিমিনকে। শাড়ি পরে যেন আরো অস্থির লাগছে তার। নিজ ইচ্ছেতেই জিমিন হালকা সাজে। এই বলেছে শাড়ি পরবে না, আবার এখন সেজেছেও। এই মুচকি হাসছে। বোনের এমন কাণ্ড মজাই লাগছে তার। আপু আমি একটু রুমে যাচ্ছি ইয়নমিনকে নিয়ে। পিছনে ফিরে বোনের দিকে তাকায় জিমিন। কেন? একটু তোমার দেবরকে কল দিব, আসছে না যে। ওহ আচ্ছা যা। তে আর ইয়নমিন রুমে আসে। সবে মাত্র 8টা বাজতে চললো। কাল তো এসেছিল অনেক রাত করে, আজ কি আসবে এত তাড়াতাড়ি? তে কিছুক্ষণ ভাবলো কল দিবে নাকি দিবে না। জাঙ্কুকের নাম্বারে কল দিল, কিন্তু ধরলো না, উল্টো কেটে দিল। তের মন খারাপ হয়ে গিয়েছে। নিচে জাঙ্কুকের কণ্ঠস্বর শুনতে পেল তে। তবে কি জাঙ্কুক এসেছে? সুগা যেন তার সাথেই কথা বলছে। জাঙ্কুকের পিঠে হালকা থাপ্পড় মারে সুগা। হাতে তার কিছু ব্যাগ, আর মুখে হাসি। এত কিছুর দরকার ছিল না ছোট ভাই। ভ্রু কুচকে ভাইয়ের দিকে তাকায় জাঙ্কুক। এগুলো পেয়ে খুশি হয়ে যায় সুগা এমনটা বলছে, খুব ভালো করেই বুঝে গিয়েছে সে। নাটক বন্ধ করো, তোমার কাহিনী আমি বুঝি না বলছো। সুগা হাসে। জিনও হেসে উঠলেন দুই ছেলে খুনসুটি দেখে। অবশ্য সুগার এসব কথা বলতে ভালোই লাগে। সে বলে মজা করে, অথচ তার ভাই শুধু শুধু রেগে যায়। তে নিচে আসে। জাঙ্কুক একবার তার প্রেয়সীকে দেখে নেয়। চোখের শান্তি তার প্রেয়সীর মুখখানা। জাঙ্কুক যা বাবা, ফ্রেশ হয়ে আয়। গম্ভীর মুখে জাঙ্কুক বলে, বাবা কোথায়? এসব অনুষ্ঠান শেষ হলে বাবা আর ভাইয়া আমার এক্সট্রা রুমে এসো। সুগা মাথা নাড়ায়। জিন উত্তর দেয়, তোর বাবা বাসায়, রুমে আছেন তিনি। আচ্ছা আমি বলে দিব। জাঙ্কুক আরেকবার তার প্রেয়সীর দিকে তাকায়। তার দৃষ্টিও জাঙ্কুকের দিকে, ইশারা করে রুমে আসতে। তে ইয়নমিনকে জিনের কাছে রেখে উপরে আসে। ওয়াশরুম থেকে আওয়াজ আসছে। নিশ্চয়ই জাঙ্কুক এখন শাওয়ার নিচ্ছে। আলমারি থেকে জাঙ্কুকের কাপড় বের করে বেডে রাখে। তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয় জাঙ্কুক। যেটা বলেছে সেটাই ঠিক। মাত্র শাওয়ার নিয়েছে সে। তড়িঘড়ি করে মুখটা ঘুরিয়ে নেয় তে। বুক কাঁপছে তার, ভীষণ লজ্জাও লাগছে। ভ্রু কুচকে জাঙ্কুক তার কাপড় পরে। এভাবে বউকে লজ্জা দিতে ইচ্ছুক নয় সে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছে নিচ্ছে। নির্বাক দর্শকের মতো শুধু তাকিয়ে আছে তে। আয়নায় জাঙ্কুকের প্রেয়সীকে দেখা যাচ্ছে। তের কাছে এসে দাঁড়ায় যা, চোখ মুখে গম্ভীরতা ভরকে যায় তে। এমনটা করার কারণ বুঝে উঠতে পারছে না। আমি বাসায় থাকি কতক্ষণ? ঢোক গিলে তে। জাঙ্কুক কিন্তু তার উত্তর পায়নি। কবজি ধরে টেনে আনে তার কাছে। কথা নেই কেন? আমি যতক্ষণ বাসায় থাকবো ততক্ষণ আমার সামনে থাকবে। এই কথার হেরফের করে আমার মেজাজ বিগড়ে দিবে না। মাথা নাড়ায় মেয়েটা। তের হাত মুঠোয় পুরে জাঙ্কুক। দুজনেই নিচে আসে। সবাই নিচে আছে। জিমিনও এসেছে। এক কোনায় দাঁড়িয়ে আছে জিমিন আর সুগা। যেন কয়েকটা ঝাড়ি খেয়ে চুপ হয়ে আছে সুগা। দেখেই বোঝা যাচ্ছে। তে হাসে। হালকা হাসির শব্দ শুনে জাঙ্কুক তাকায় তার পাশে থাকা মেয়েটির দিকে। দৃষ্টি অনুসরণ করে জাঙ্কুকও তাকায় সেদিকটায়। তারও হাসি এসে গেল। সুগা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। জিমিন আর সুগা ইয়নমিন
জিমিনকে তাদের মাঝে রেখে কেক কাটে। তে একবার জাংকুকের দিকে তাকায়, তার হাত এখনো জাংকুকের হাতে, মানুষটা সামনে তাকিয়ে আছে। তে একবার তার হাতের দিকে তাকায়, তারপর আবার তার মনের প্রেমিকের দিকে তাকায়। মনের প্রেমিক এই জন্যই কারণ এখনো সে জাংকুককে সরাসরি প্রেমিক বলে আখ্যায়িত করেনি, তাই মনের প্রেমিক হিসেবে ধরে নিয়েছে সে। রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে আছে তে। RM, সুগা আর জাংকুক অন্য একটি রুমে। জিমিনের থেকে জিজ্ঞেস করেছে তারা নাকি কিসব নিয়ে আলোচনায় বসেছে, তাই তে আর কথা বাড়ায়নি, একা একা দাঁড়িয়ে আছে বারান্দায়। রাতে খাবার খেয়ে তারা অন্য রুমে বসে কথা বলছে। ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে কিছুক্ষণ পর। হঠাৎ পেটের ওপর কারো হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে তে। পিছন ফিরে দেখে জাংকুক দাঁড়িয়ে আছে, তার গালের সাথে গাল লাগিয়ে আছে। জাংকুকের হাতের ওপর হাত খামচে ধরে চোখ বন্ধ করে ফেলে। আমার জন্য অপেক্ষা করছো? মুখ দিয়ে কথা বলবে সে শক্তিও যেন নেই, তাও আমতা আমতা করে বলে, কখন এসেছেন রুমে? আওয়াজ শুনতে পাইনি যে। হালকা হেসে জাংকুক এর ঘাড়ে তার ঠোঁট ছুঁয়ে দেয়। প্রেয়সী, কথা ঘোরাবার চেষ্টা করবে না, সকালের সেই কথাটা আমি ভুলিনি। তেকে ঘুরিয়ে তার সম্মুখে দাঁড় করায়, এক হাত গ্রিলে রাখে, অন্য হাত প্রেয়সীর কোমরে। এই তো, এখানেই তো যেন তের শরীরের প্রতিটি অংশ ধসে পড়বে এমন ছোঁয়া। চোখ খুলে কিছু একটা বলবে, তার আগেই তের ঠোঁট দখল করে নেয় জাংকুক। তে তার এক হাত দিয়ে জাংকুকের চুল আঁকড়ে ধরে আর অন্য হাত দিয়ে খামছে ধরে ঘাড়। ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, শরীর জুড়িয়ে যায়। প্রেয়সীর শিরা উপশিরা কেঁপে উঠছে বারবার। কিছু সময়ের মধ্যেই বৃষ্টি শুরু হয়। জাংকুক ছেড়ে দেয় তেকে, তের বাহুতে হাত রাখে। হাঁপিয়ে উঠেছে দুজনে। মাতাল করা কণ্ঠস্বর জাংকুকের। তের নেশা যেন তাকে তড়িৎ চুম্বকের মতো করে টানছে। সেও নিজেকে আর সংযত রাখতে পারছে না, অনুভূতিরা যেন তীব্রভাবে হানা দিচ্ছে। বড্ড প্রেম পাচ্ছে প্রেয়সী, সকালের শাস্তি ভোগ করতে হবে এখন। তেকে কোলে তুলে নেয় জাংকুক, বেডে শুইয়ে দেয়। নিজের টি শার্ট খুলে সোফায় রাখে, চোখে মুখে খুশির ঝলক। তের দুপাশে হাত রেখে অনেকটাই ঝুঁকে আসে। মারাত্মক রূপ যেন ভর করেছে তের উপর। নিঃশ্বাস উপচে পড়ছে তের চোখে মুখে। লোকটাকে প্রত্যাখ্যান করার সাহস নেই তের। ভালোবাসায় মেতে ওঠে এমপি সাহেব। মৃদু শব্দ করে উঠছে মেয়েটা, চুপিসারে সায় দেয় তে। দুজন দুজনায় ডুবে গিয়েছে। তের চোখ থেকে সুখের পানি পড়তেই জাংকুক তা মুছে ফেলে। এটা তার নিত্যদিনের কাজ। ক্লান্ত হয়ে জাংকুক শুয়ে পড়েছে প্রেয়সীর বুকে। তে তার হাত রাখে প্রেমিকের পিঠ বরাবর। নিভু নিভু হয়ে আসছে জাংকুকের চোখ। বেসামাল স্বরে বলে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে, বলো না প্রেয়সী।